আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটির নাম হলো ডিমের রাবড়ি। এটা খেতে দারুণ লাগে। তো চলো দেখিয়ে দিই এই রেসিপিটা আমি কীভাবে বানাই। তো প্রথমে আমি 1 কেজি দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে 250 গ্রাম দুধ আমি তুলে রেখেছি, এটা পরে আমি ইউজ করব। আর বাকি দুধের মধ্যে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। তো এখানে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব। তারপর এরকম একটা সসের বোতলের মধ্যে আমি এই ডিমটাকে ভরে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি ডিমটাকে একটু একটু করে দিয়ে দেব, আর অনবরত খুন্তি দিয়ে দুধটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো ঠিক এইভাবে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি নাড়ছি। এখানে কিন্তু দুধটা নাড়ানো কমানো যাবে না বা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা গোটা বেঁধে যাবে। ঠিক ডিমের ঝুরি যেরকম হয় সেরকমভাবে এটাকে দিতে হবে। তো কাঠের খুন্তিটা লেগে যাচ্ছিলো বলে আমি এখানে স্টিলের খুন্তি নিয়ে নিয়েছি। ডিম প্রায় শেষ হয়ে গেছে, আর নেই এর মধ্যে। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। দেখো ডিমের রাবড়িটা কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে ডিমগুলো কি সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়েছে। তো এবার আমি একটা বাটির মধ্যে 1.5 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব। এবার এই গোলাপ কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো এটা সম্পূর্ণ দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি যে দুধটাকে রেখে দিয়েছিলাম সেই বাকি দুধটুকু এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো এর ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। এর থেকে বেশি ঘন করলে কিন্তু ভালো লাগবে না। তো তোমরাও অবশ্যই বাড়িতে এটাকে বানিয়ে একবার দেখবে কেমন লাগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।